আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে নোভেল ডটের নতুন আরেকটা আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ যে আমরা 22তম ক্লাসে হাজির হয়েছি, অর্থাৎ 22তম দিনে হাজির হয়েছি এবং প্রশ্ন উত্তর পর্ব চলতেছে আমাদের 7 নম্বর। ইতিপূর্বের যে 11টি ক্লাস যারা করেনি তারা অবশ্যই নোভেল রোড ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ক্লাসগুলো করে নেবেন। যারা নতুন রয়েছেন ভাবতেছেন 22 তো দিন এসে গেছে আমি কি পারবো, তাদের উদ্দেশ্যে বলি হয়তোবা তুমি জানোনি এতদিন এই ক্লাসগুলো হচ্ছে, এখন জেনেছো। সো নতুন উদ্যমে শুরু করো, প্রথম ক্লাস থেকে শুরু করো ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাস ডিউরেশন খুব বেশি না, 10 15 20 মিনিট। ইনশাআল্লাহ তুমি এক সপ্তাহের মধ্যে এই ঘাটতিটা পুষিয়ে উঠতে পারবে, যে এক সপ্তাহের মধ্যে তুমি সবগুলো ক্লাস শেষ করতে পারবে, করে আমাদের সঙ্গে তুমি প্রতিনিয়ত চলতে পারবে। সেই সাথে বলে রাখি আমরা প্রত্যেকটি ক্লাসে নতুন মাত্রা দিতে চাই, যে প্রত্যেকটি ক্লাস করলে মনে করবো নতুন নতুন ক্লাস করতেছি আমি। সো প্রথম 10টি ক্লাস নিয়েছি আমরা সেন্টেন্স মেক করার উপর, এরপরে আদার্স অনেকগুলো ক্লাস নিয়েছি বেসিকের উপর, এরপরে এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব ক্লাসগুলো নিচ্ছি। চলুন আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। আজকে যেটি রেখেছি সেটা হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এই কোশ্চেনটি কিভাবে অ্যান্সার দিতে পারবো আমরা, যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এই কোশ্চেনটি অনেক ক্ষেত্রে করে, অনেকবার করে। এটার অ্যান্সার তুমি ইংরেজিতে কিভাবে দিতে পারো, যে ভিন্ন ভিন্ন ভাবে দিতে পারো কিনা। দেখো এটার ইংরেজি হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে ক্যান ইউ গিভ মি, সরি, ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড। কি হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারো বা পারবে। ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। উত্তরগুলো যেমন হতে পারে তা হচ্ছে অবশ্যই, দেখি তো কেমন। ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড এর অ্যান্সার গুলো আমরা যেভাবে দিতে পারি তা হচ্ছে, প্রথম অ্যান্সার যেটি দিতে পারি তা হচ্ছে অবশ্যই, দেখি তো কেমন। যে অবশ্যই, অবশ্যই জন্য আমরা যে ইংরেজিটা ব্যবহার করব তা হচ্ছে শিওর। কি শিওর ব্যবহার করব, যে অবশ্যই। দেখি তো, কাউকে তুমি সাহায্য করবে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বলতে হয় আচ্ছা আমি তোমাকে সাহায্য করব, দেখি কাজটা কেমন বা কেমন সাহায্য চাচ্ছ সেটাই বলেছে। জাস্ট এটা কিভাবে বলবো, এটা বলবো জাস্ট ওয়েট, হ্যাঁ, জাস্ট এ সি, জাস্ট এ সি, যে আমি তোমাকে সাহায্য করব দেখি তো কেমন, এই কথাটি বলেছে। বা প্রথমে তুমি এইভাবে বলতে পারো যে তুমি কি আমাকে সাহায্য করবে, ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে। এরপর হচ্ছে অবশ্যই, দেখি তো কেমন, তুমি বলতে পারো যে শিওর আমি আপনাকে সাহায্য করতে পারি, প্রস্তুত। জাস্ট এসি, দেখি তো কেমন কেমন সাহায্য আপনি চাচ্ছেন আমার কাছ থেকে, জাস্ট এটা আপনি বলতে পারেন। এরপরে এটা না বলে ভিন্নভাবে অ্যান্সার করতে পারেন, যে ভিন্নভাবে আপনি অ্যান্সার করতে পারেন। সেটা হচ্ছে এটা করতে কি অনেক সময় লাগবে, যে আপনি কোশ্চেন করতেছেন যে এটা করতে কি অনেক সময় লাগবে। সো এটা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেটা হচ্ছে, প্রথমে আমরা অক্সিলারি ভার্বকে আনবো, যে উইল ইট টেক লং, উইল ইট টেক লং, এটা করতে কি অনেক সময় লাগবে। এখানে উইলকে প্রথমে আনার কারণটা কি, সেন্টেন্সের শুরুতে আনার কারণটা হচ্ছে আমরা যখন একটি সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে যাব তখন বিভিন্ন ভাবে করা যায়, ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে করা যায় এবং অক্সিলারি ভার্বকে সামনে এনে করা যায়। বুঝতে পারছো যে এটা করতে কি অনেক সময় লাগবে, জাস্ট এভাবে বলতে পারো যে উইল ইট টেক লং, উইল ইট টেক লং, এটা করতে কি অনেক সময় লাগবে। যদি এই অ্যান্সারটাও না দাও তাহলে নিচের অ্যান্সারটি দিতে পারো, যে অবশ্যই কেন নয়, যে কেউ একজন তোমার কাছে সাহায্য চেয়েছে তাকে তুমি কিভাবে ফিরিয়ে দেবা, তাকে তুমি বলতে পারো অবশ্যই কেন নয়। সো
প্রথমে আমরা অবশ্যই জন্য ব্যবহার করছি শিওর। আমরা কি এখানেও শিওর ব্যবহার করতে পারি, তবে শিওর ব্যবহার না করে আমরা ভিন্নভাবে বলবো। তো একটি একটি শব্দের অনেকগুলো তোমাদের সিনোনিম অ্যান্টোনিম হয়। যেমন শিওরটি অবশ্যই বোঝাতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা খুবই কমন, সেটা হচ্ছে অবভিয়াসলি। কি? অবভিয়াসলি। অবভিয়াসলি। সো যে অবশ্যই অর্থ হচ্ছে কি অবশ্যই। সো এরপর আমরা যেটা বলতে পারি কেন নয়। কেন নয় ইংরেজি হচ্ছে why not। যে why not, কেন নয়। আশা করি বুঝতে পারছি। সো প্রথমে এই তিনটি মুখস্থ করে রাখবেন, এরপর আমরা চলে যাচ্ছি নিচের গুলোতে। দেখতে অসুবিধা হলে তো জানাবেন। ওয়েট করুন। হ্যাঁ, এটাই ডিপ কালার। যে কোশ্চেন করতে পারে ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আপনি বলতে পারেন শিওর। শিওর শুধু যদি বলেন শিওর, ওকে অবশ্যই, এরপর কাজটা করবেন। অথবা বলতে পারেন দেখি কেমন, যে জাস্ট এ সি। এরপর বলতে পারেন যে উইল ইট টেক লং, উইল ইট টেক লং। এরপর আপনি বলতে পারেন অবভিয়াসলি, হোয়াই নট, অবভিয়াসলি, হোয়াই নট। এরপর আপনি যেটা বলতে পারেন তা হচ্ছে অবশ্যই এটা আমার দায়িত্ব। যে কেউ আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি তাকে বলতে পারেন যে এটা আমার এটা অবশ্যই এটা আমার দায়িত্ব। সো কাউকে যে কেউ যে আপনার কাছে সাহায্য চায়, তাহলে অবশ্যই তাকে সাহায্য করাটা হচ্ছে আপনার দায়িত্ব। যদি কেউ সাহায্য চায়, দেখবেন আপনি যদি তার সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার প্রতিদান দিবে। অবশ্যই কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করা উত্তম। দেখুন, এরপর বলতে পারেন অবশ্যই এটা আমার দায়িত্ব। সো আমরা কি বলতে পারি অবভিয়াসলি। যে বলতে পারি অবভিয়াসলি। সো অবভিয়াসলি বলতে পারি, অথবা এর পরিবর্তে আমরা আরো একটি ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অফকোর্স। কি? অফকোর্স। যে অফকোর্স, সি ও ইউ আর এস এ, হ্যাঁ ঠিক রয়েছে। অফকোর্স বানাতে হ্যাঁ ঠিক রয়েছে, অফকোর্স। যে অবশ্যই, আমরা দেখো অবশ্যই কিন্তু তিনটি ওয়ার্ড পেয়েছি। যে অবশ্যই বলতে আমরা শিওর বলতে পারি, অবশ্যই বলতে অবভিয়াসলি বলতে পারি, এরপরে আমরা অবশ্যই বলতে অফকোর্স বলতে পারি। কি বলতে পারি? অফকোর্স বলতে পারি। সো এরপর বলতে পারি এটা আমার দায়িত্ব। যে এটা আমার দায়িত্ব, এর ইংরেজি কি? এর ইংরেজি সকলে পারে, সেটা হচ্ছে ইট ইজ, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। কি? রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। যে এটা আমার দায়িত্ব। যে অফকোর্স ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। এরপর আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে এইগুলো অ্যান্সার বাদেও আপনি আরো দুটি ভাবে অ্যান্সার করতে পারেন। যে কেউ সাহায্য চাইলে আরো দুটি অ্যান্সার আপনি দিতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে দুঃখিত, আমি এই মুহূর্তে পাচ্ছি না। দুঃখিত, আমি এই মুহূর্তে পাচ্ছি না। আপনি তাকে বলতে পারেন। যে সেটা কিভাবে বলবেন, সেটা বলতে পারেন হচ্ছে সরি। প্রথমে সরি বলবেন, যে সরি, দুঃখিত। এরপরে বলতে পারেন যে আমি এই মুহূর্তে পাচ্ছি না, একটু পরে হলে পারতাম। যে আই ক্যান, আই ক্যান নট, সরি, আই ক্যান নট রাইট নাও। কি? আই ক্যান নট রাইট নাও, আমি এই মুহূর্তে পাচ্ছি না। সরি, দুঃখিত, আই ক্যান নট রাইট নাও, আমি এই মুহূর্তে পাচ্ছি না। এরপর আপনি অ্যান্সার করতে পারেন দুঃখিত, আমি এই মুহূর্তে ব্যস্ত আছি। কি? দুঃখিত, আমি এই মুহূর্তে ব্যস্ত আছি। সো আপনি এখানেও বলতে পারেন যে সরি। কি? সরি, আই অ্যাম, আই অ্যাম এ বিট বিজি। কি? বিট বিজি at the moment, at the moment.
এ বিট বিজি অ্যাট দ্য মোমেন্ট, আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছি। একটু ব্যস্ত আছি বলতে আমরা এ বিটকে ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? এ বিটকে ব্যবহার করেছি একটু বোঝাতে, যে সরি আমি এই মুহূর্তে, আই অ্যাট দ্য মোমেন্ট একটু ব্যস্ত আছি। একটু ব্যস্ত আছি, একটু বলতে আমরা বুঝিয়েছি যে এ বিট, বিজি অর্থ বিজি। সো আশা করে ক্লিয়ার। অবশ্যই আজকে আমাদের যে ক্লাসটি নিলাম এখান থেকে অনেকবার অনেক জনের সঙ্গে এই কথাগুলো আপনাদের কাজে লাগবে, এইটুকু আমি বিশ্বাস করি। সো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এবং অবশ্যই যারা পূর্বের ক্লাসগুলো করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পূর্বের ক্লাসগুলো করে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় আজকে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।